নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য প্রত্যাশা মতোই শুভমান গিলকে দলে রাখলেন নির্বাচকরা। অজিত আগারকরের নেতৃত্বে যে সিলেকশন প্যানেল তারা আজকে ১৫ সদস্যের দল ঘোষণা করলেন টি-20 সিরিজের জন্য, এবং সেখানে কিন্তু শুভমান গিল, যেটা আমরা গতকালই বলেছিলাম, জানিয়েছিলাম যে আপনাদের একটি প্রতিবেদনে, যে শুভমান গিলের দলে ঢোকাটা, টি-20 স্কোয়াডের দলে ঢোকাটা স্রেফ সময়ের অপেক্ষা, যেহেতু তিনি এখন অনেকটাই ফিট। আপনারা জানেন যে শুভমান গিল কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্প্রতি যে টেস্ট সিরিজ, অর্থাৎ প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন্সে কিন্তু ঘাড়ে একটি চোট পেয়েছিলেন, যার জন্য তাকে হাসপাতালেও যেতে হয়েছিল। এবং তবে এখন কিন্তু শুভমান গিল অনেকটাই ফিট। সম্প্রতি তিনি সেন্টার অফ এক্সেলেন্সে আছে, তার রিহ্যাব চলছে সেখানে তার ফিটনেস টেস্ট হয়েছে, এবং সেই ফিটনেস টেস্টে পাস করার পরেই কিন্তু তাকে কিন্তু নির্বাচকরা ১৫ সদস্যের দলে রাখলেন। তবে তারপরেও কিন্তু একটা কিন্তু আছে, সাবজেক্ট টু শুভমান গিল পুরোপুরি ফিট যদি হয় তবেই তিনি খেলবেন। আশা করা হচ্ছে যে হি উইল বি ফিট বাই দ্য টাইম অফ থার্ড টি-20 ইন্টারন্যাশনাল। সুতরাং আশা করা যায় যে শুভমান গিল শেষের ৩টি টি-20 ইন্টারন্যাশনালে খেলতে দেখা যাবে। এবং পাশাপাশি যদি ভারতীয় দলটা নিয়ে, ১৫ সদস্যের দল নিয়ে যদি আপনাদের জানাই, তাহলে কিন্তু দুটি পরিবর্তন লক্ষ্য করা গেছে, এবং দুটি কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা অবশ্যই, যে আপনারা জানেন যে গতকালই আপনারা জানিয়েছিলেন যে হার্দিক পান্ডিয়া উইল ওয়াক ইন টু দ্য টি-20 সাইড, যে এখন যেহেতু তিনি এখন ফিট, কেন শেষ হার্দিককে আমরা দেখেছিলাম ভারতীয় দলের হয়ে খেলতে এশিয়া কাপে। সুতরাং হার্দিক ফিট হয়ে যাওয়ায় কিন্তু বাদ পড়তে হলো নীতিশ কুমার রেড্ডিকে। সুতরাং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া কামস ইন প্লেস অফ নীতিশ কুমার রেড্ডি, এবং যে সিলেকশনটাকে নিয়ে কিন্তু সব থেকে অবাক করার মতো, সেটা হলো রিঙ্কু সিং কিন্তু বাদ পড়লেন এই ১৫ সদস্যের দলে। অস্ট্রেলিয়াতে যে টি-20 সিরিজের দলটি খেলেছিল, তাতে কিন্তু রিঙ্কু সিং ওয়াজ পার্ট অফ দ্যাট স্কোয়াড, কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে আসন্ন ৩ ম্যাচের সিরিজের স্কোয়াডে কিন্তু রিঙ্কু সিং এর জায়গা হয়নি। কেন হয়নি, কিসের কারণে হয়নি, সেটা নির্বাচকরাই বলতে পারবেন। তবে ডেফিনেটলি চলুন একবার দেখে নেওয়া যাক যে ১৫ সদস্যের ভারতীয় দলটি কেমন হলো আসন্ন ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। প্রথমেই আসি সূর্য কুমার যাদব দলের ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসং দুজনেই আছেন অ্যাজ উইকেট কিপার ব্যাটার, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দর। এই হলো ভারতের ১৫ সদস্যের টি-20 স্কোয়াড, যেটি আসন্ন ৩ ম্যাচের টি-20 সিরিজে খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবং প্রথম ম্যাচটি কিন্তু হবে কটকে, যে খেলাটি হবে ৯ তারিখে। সেখানে কিন্তু রেপ স্পোর্টস বাংলা এবং রেপ স্পোর্টসের তরফ থেকে আমি এবং আমার সঙ্গে আমার কলিগ শুভায়ন চক্রবর্তী থাকবো, এবং আমরা প্রতিটি ম্যাচ কিন্তু কভার করা হবে রেপ স্পোর্টস বাংলা, রেপ স্পোর্টসের তরফ থেকে। বাকি যে ৪টি টি-20 ম্যাচ আছে সেগুলো যথাক্রমে হবে ১১ তারিখে নিউ চণ্ডীগড়ে অর্থাৎ মুল্লানপুরে, ১৪ই ডিসেম্বর তৃতীয় টি-20 ম্যাচটি হবে ধর্মশালায়, এবং শেষের দুটি ম্যাচটি অর্থাৎ চতুর্থ টি-20 ম্যাচটি হবে লখনৌতে, এবং শেষ টি-20 ইন্টারন্যাশনালটি হবে আহমেদাবাদে। তো এই হচ্ছে সূচি ৫টি টি-20 ম্যাচে। তো এর পাশাপাশি কিন্তু আজকে দল গঠনের পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে আজকে কিন্তু যেটা আমরা গতকালই যে ভিডিওতে জানিয়েছিলাম, যে আজকে ইনফর্মাল একটা মিটিং কিন্তু হয়েছে। সিরিজে ভারতের পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে, পাশাপাশি বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে, এবং অবভিয়াসলি হোয়াট ইজ দ্য রোড ম্যাপ আহেড, এবং সিলেকশনের যে একটা কনসিস্টেন্সি সেটা নিয়েও কিন্তু আজকে ইনফর্মাল একটা বৈঠক হয় নির্বাচকদের মধ্যে, যেখানে উপস্থিত ছিলেন নির্বাচক প্রধান অজিত আগারকর, গৌতম গম্ভীরের সঙ্গে অবশ্যই বোর্ড সচিব দেবজিৎ সাইকে এবং সহসচিব প্রভজিৎ সিং ভাটিয়া। এছাড়াও কিন্তু আজকে যে দ্বিতীয় একদিনের ম্যাচটি যেটা হচ্ছে রায়পুরে, তার বিরতিতে কিন্তু ভারতীয় দলের টি-20 দলের জার্সি বিশ্বকাপের জন্য, আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সেই জার্সিও উন্মোচন করা হয়, এবং সেখানে সেই জার্সিটা উন্মোচন করা হয় টি-20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মার হাত দিয়ে। মোরালেস এই ছিল আপডেট, যে টি-20 দল আসন্ন ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 দলে জায়গা পেলেন, প্রত্যাশা মতোই জায়গা পেলেন শুভমান গিল, বাট সাবজেক্ট টু হিজ ফিটনেস, এবং দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া একটা এক্সপেন্স অফ নীতিশ কুমার রেড্ডি। তবে কোনো এক অজ্ঞাত কারণে রিঙ্কু সিংকে কিন্তু বাদ পড়তে হলো। তো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান আপনাদের কাদের মনে হয় যে তাদের থাকা উচিত ছিল এই টি-20 স্কোয়াডে।
টি-20 স্কোয়াডের দলে। তো এখন এ পর্যন্তই। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যেভাবে আপনারা সাপোর্ট করছেন বাই ওয়ে অফ সাবস্ক্রাইবিং টু আওয়ার চ্যানেল। দয়া করে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট অবশ্যই আপনারা জানেন যে রাহুল কিন্তু ইতিমধ্যেই কিন্তু গোয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামীকাল সুপার কাপের সেমিফাইনাল আছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের। সেই সব খবর তো থাকবে, আপডেট থাকবে। পাশাপাশি কিন্তু ক্রিকেটের আপডেটও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো এখন এ পর্যন্তই। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। শুভরাত্রি।